13 নম্বর অঙ্কটার দিকে তোমরা একটু খেয়াল করো। তোমরা যদি অঙ্কগুলা যেভাবে বলা হচ্ছে সেভাবে যদি খেয়াল করো, বাসায় প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পারবে। 13 নম্বর অঙ্কে দেওয়া আছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন আমরা এটাকে ধরতেছি ফাংশন x। 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2। এখন ফাংশন x এর মান এমন একটা সংখ্যা ধরতে হবে যার কারণে আমার অঙ্কটাকে 0 বানাতে পারবো। এখন আমরা কি ধরতেছি একটু খেয়াল করে দেখো। ফাংশন x এর পরিবর্তে আমরা ধরতেছি এখানে ফাংশন x এর মান -1। তাহলে 4 into -1 to the power 4 plus 12 into -1 to the power cube plus 7 into -1 square minus 3 into -1 minus 2। 1 এর উপর যদি সারা জাহানো থাকে সেটা হবে 1। 4 minus 12 plus 7 plus minus 7 সরি minus প্লাস প্লাসে 7 হবে। কেন হবে খেয়াল করে দেখো, এখানে -1 এর উপরে স্কোয়ার আছে, তাহলে দুইটা মাইনাস আছে কিন্তু প্লাস হয়, এই জন্য +7 হবে। তারপরে আবার -3 সাথে 1 যদি আমরা -1 গুণ করি +3 -2। এখন দেখো আমাদের প্লাস আছে কয়টার সামনে, 3 সামনে প্লাস আছে, 7 এর সামনে প্লাস আছে, 4 এর সামনে প্লাস আছে, তাহলে আমরা পেলাম 14 - 14। এখন 14 - 14 যদি আমরা বিয়োগ করি পাবো হচ্ছে 0। আমরা কিন্তু আমাদের সেই 0টা পেয়ে গেছি। তারপরে দেখো এখন আমরা ফাংশন x এর মান যেহেতু -1 ছিল, তাহলে x মাইনাস ব্র্যাকেটের ভিতরে হবে -1, x মাইনাসে +1। এই x + 1ই হচ্ছে ফাংশন x এর একটি উৎপাদক। আর এই x + 1টা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের অঙ্কের মিডল টার্মটা কমপ্লিট করতে পারবো ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে। এখন দেখো 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন আমরা সেকেন্ড লাইনটা কিন্তু হাইড করতেছি, থার্ড লাইনটা করতেছি। খেয়াল করে দেখো 4x টু দি পাওয়ার 4 মানে 4টা 4 আছে পাওয়ার হিসেবে, তাহলে আমরা পাওয়ার যেহেতু 4টা আছে তাহলে x + 1 চোখ বন্ধ করে 4টা দিয়ে দিব, আমরা সুন্দর করে দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখো এই জায়গাটাতে যারা একটু খেয়াল করবে তারাই কিন্তু পারবে। এখানে একটা x + 1 দেওয়া আছে, আমাদের 4x টু দি পাওয়ার 4 বানাতে হবে। তাহলে আমরা 4x কিউব যদি নেই তাহলে কিন্তু x এর সাথে গুণ করলে 4x টু দি পাওয়ার 4 পাবো। তারপরেরটুকু দেখো প্লাস 4x কিউব। এখন এটা তো গুণ করি আমরা পেয়েছি, কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে 12x কিউব। এমন একটা সংখ্যা নিতে হবে যাতে 8-এর সাথে 4 মানে 4-এর সাথে 8 গুণ করলে কিন্তু 12 হয়। তাহলে এই জন্য আমরা নিলাম 8x স্কোয়ার এর সাথে x + 1 গুণ করলাম। 8x স্কোয়ারের সাথে যখন x গুণ করব তখন হবে 8x কিউব। তারপরেরটুকু হচ্ছে প্লাস 8x স্কোয়ার। এখন দেখো আমাদের 12x কিউব কিন্তু পেয়ে গেছি। এখানে আমাদের আছে 8x স্কোয়ার, কিন্তু আমাদের করতে হবে 7x স্কোয়ার। এই জন্য আমরা -x নিব, x + 1 এর সাথে গুণ করার জন্য নিলাম। x স্কোয়ার হবে আর প্লাসে মাইনাসে -x হবে। এখন দেখো 8x স্কোয়ার সাথে থেকে যদি x স্কোয়ার আমরা বিয়োগ করি তাহলে 7x স্কোয়ার হবে। তারপরে দেখো এখানে একটা x আছে, আমাদের আরও 2টা x নিতে হবে কারণ আমাদের অঙ্কে দেওয়া আছে -3x, সেই জন্য আমরা -2 নিলাম। তারপরে x + 1 এর সাথে গুণ করে দিলাম -2x, তাহলে আমরা পেয়ে গেলাম 2x আর x হচ্ছে 3x, প্লাসে মাইনাসে -2। এখন দেখো আমাদের কমন পার্টটা কি হচ্ছে x + 1। বাকিটুকু খেয়াল করে দেখো 4x কিউব 8x স্কোয়ার -x -2। পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো 4x স্কোয়ার কমন নিলাম, x + 2 -1 এবং x + 2। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো x + 1 x + 2 4x স্কোয়ার -1। পরের লাইনটাতে দেখো আমরা এখন
এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 2 নিলাম এবং 4x স্কোয়ার মাইনাস 1, এটাকে কিন্তু আমরা ভেঙে 2x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রতে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তাহলে পরের লাইনটাতে একবার x প্লাস 1 x প্লাস 2 2x প্লাস 1 2x মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের এই 13 নম্বর অঙ্কের আনসার। সূত্রটা কিন্তু আমি আবার দিয়ে দিয়েছি, অনেকে ভুলে যেতে পারো, সেজন্য ডান পাশে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b a মাইনাস b।